কিছু হলে সারা বাংলাদেশকে অচল করে দিও ইনশাআল্লাহ। সুমনবার জন্য জান দিব, মরম রাস্তা সুমন ভাইরে হুমকি দিছে মারার জন্য। সুমন ভাইয়ের আগে আমরা রাজপথে মরম। সুমন ভাইয়ের কিছু হলে আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করিতেছেন তাদেরকে আইনের আওতায় অবিলম্বে তাদেরকে শাস্তি প্রদান করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের মাধবপুর সোনারগাঁওবাসী আকুল আবেদন, যারা এই হত্যার পরিকল্পনা করছেন তাদেরকে অবিলম্বে আমাদের গ্রেপ্তার করে আমাদের সামনে এনে বিচার করতে হবে। আমরা সবাই ওনার জন্য দোয়া করবেন, আর এরকম ঘটনা আর কখনো না হয়। আর যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে উত্তর, আমার মা আমার নেতাকে আপনি বাঁচিয়ে রাখেন। আপনি তারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের কলিজাটুকু শান্ত করে দেন। সবাইকে ধন্যবাদ। যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, এর থেকে বড় আন্দোলন, এর চেয়ে বড় সংগ্রাম চলবে চলবে। প্রথম নাকি ওসি সাহেবকে বলছে যে সুমন ভাইকে হুমকি দিয়েছে, তো ওসি সাহেবকে আমি অনুরোধ করে বলছি আপনি 24 ঘন্টা আপনি আপনার ভিতরে রেখে আপনি মনে মনে সুমন ভাইকে জানিয়েছেন। আপনার উচিত ছিল যে তাৎক্ষণিক ভাবে আইজি ডিআইজি মহোদয়কে জানিয়ে তাৎক্ষণিক ভাবে আপনারা আমরা জানি না এই ওসি সাহেব কেন 24 ঘন্টার পরে সুমন ভাইকে ডাকাতে এনে বেলা পরের দিন 2টার সময় সুমন ভাইকে জানিয়েছে যে আপনাকে হুমকি দিচ্ছে। ওসি সাহেব কেন এই 24 ঘন্টা তাদের অনুকূলে রেখেছিল, যে তার কি ভূমিকা রেখেছিল আমি আপনাদের কাছে জানতে চাই। আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উনি শুধু আমাদের এমপি নয়, উনি আমাদের জীবন। এই মাধবপুর সোনারগাঁওয়ের প্রাণ, এই প্রাণটা যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে মাধবপুর সোনারগাঁওয়ের সারা বাংলাদেশের গর্ব আমাদের আস্থাভাজন, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই কে পরিকল্পনা করে। আপনারা জানেন এই দেশের ভালো মানুষের স্থান হতে পারে না, তার একটি কারণ যারা এই দেশে দুর্নীতি করে লুটপাট করে, এই কারণে এই দেশের মানুষের মেনে নিতে পারে না, সুরপাট পারে না। একতাবদ্ধ হয়ে একজন ভালো মানুষকে নির্মমভাবে হত্যা করতে চায়। আমি একটা কথা বলতে চাই, আজকে সামান্য মাত্র দেখেছেন অতীতে শুধু ইনশাআল্লাহ ভাই প্রাণপ্রিয় নেতার যদি কোনো কিছু হয়, মাধবপুর সিলেট বাংলাদেশ থেকে সিলেট জনপদ নৌপথ রেলপথ সব কিছু অচল করে দেওয়া হবে। আমাদের কিবরিয়া সাহেবকে মেরে ফেলা হয়েছে। সত্যবাদী লোক ছিলেন, আমাদের ব্যারিস্টার সুমনকে আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যেতে চায়। তার একটি কারণ অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন। আমরা বলতে চাই, আমরা আপামর জনতা এটা কোনোদিনই মেনে নেব না। আমরা এর থেকে শক্তিশালী আন্দোলন, এর চেয়ে শক্তিশালী আরো দুর্গ করে তুলবো। আমরা দল মত নির্বিশেষে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে আমরা বেছে নিয়েছি। তার একটি কারণ মাধবপুর সোনারগাঁওবাসী দীর্ঘদিন ধরে ভুগিয়েছিল এবং মাধবপুর সোনারগাঁওবাসী একটা এমন একটি এমপি পেয়েছে যার কোনো দুর্নীতি নাই, যার কোনো ব্যাক রেকর্ড খারাপ নাই। একটি ভালো একজন মানুষকে মেরে ফেলা দিতে হয়, এটার কারণ কি? এবং আপনারা জানেন যে ওসির মাধ্যমে হুমকি দিয়েছে, আমরা প্রশাসনকে আমরা বলতে চাই ওই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে এর থেকে বড় আন্দোলন চলবে। আমি বলতে চাই
আমাদের ব্যারিস্টার সুমন শুধু মাধবপুর সোনারগাঁয়ের নয়, সারা বাংলাদেশের ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষকে যদি এই দেশ থেকে তুলে নিতে চায়, এটা জনতা মেনে নেবে না। আমাদেরকে মেরে তারপরে ব্যারিস্টার সুমনকে মারতে হবে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে কাপড়ের কাপড় কেন পরে আসছে? জয় বঙ্গবন্ধু। কাপড়ের কাপড় কেন পরে আসছে? এই মুহূর্তে তথ্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ মাধবপুর পৌর শাখা। এটা কেন পরে আছে? সুমন ভাইয়ের জন্য জান দিব, মরম রাস্তা। সুমন ভাইয়ের হুমকি দিছে মারার জন্য। সুমন ভাইয়ের আগে আমরা রাজপথে মরম। সুমন ভাইয়ের কিছু হলে চলবে। আমরা মরার জন্য কাপড়ের কাপড় বাঁধছে। যতক্ষণ পর্যন্ত সুমন ভাইয়ের যে হুমকি দিছে তারা আইনের আওতায় আনতে হবে। আমরা সিলেট বিভাগের ডিআইজি মহোদয়কে বলতে চাই, উনাকে আইনের আওতায় আনতে হবে। যে হুমকি দিছে উনারা আইনের আওতায় না আনলে আমরা পরবর্তীতে আমরা যারা নেতারা আছে এরার অনুমোদন নিয়ে আরো আমরা বড় কর্মসূচি দিব। হবিগঞ্জ জেলা অচল করবো, হরতাল দিব। বলতে চাই, সুমন ভাইয়ের কিছু হলে মাধবপুর জেলাবাসী কাউকে ছাড় দিবে না। হুমকিকারীর চামড়া তুলে নেব আমরা। ঠিক আছে।